আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সব পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো লাচ্ছা সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটা কিন্তু তৈরি করার জন্য ময়দাটাই এখানে ইউজ করতে হবে, আটা দিলে কিন্তু হবে না। আমি এখানে কোনো ধরনের লবণ চিনি কিছুই ইউজ করছি না, জাস্ট আমি এখানে ময়দাটাই দিয়ে দিয়েছি। এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিব। এখানে কোনো কুসুম গরম পানিটাও কিন্তু অ্যাড করা যাবে না, জাস্ট রুম টেম্পারেচারে থাকা পানিটা এখানে অ্যাড করতে হবে। তবে পানিটা কিন্তু একসঙ্গে দিবেন না, অল্প অল্প করে দিবেন। আর একটু শক্ত মতো একটা ডো তৈরি করে নিব। তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম। ডোটা আমার পুরোপুরি ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে ময়ান করে নিব, যেন আমি যখন সেমাইটা তৈরি করব এর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে। তো এটাকে ভালো মতো আমি ডলে ডলে, দেখতে পাচ্ছেন, আরও কিছুক্ষণ ময়ান করে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে দুটো লিচি কেটে নিব। আমি আজকে এই 1.5 কাপ ময়দা থেকে দুটো সেমাই তৈরি করে নিব। আর এখানে আমি মাঝখান থেকে ঠিক এরকম করে ছিদ্র করে নিয়েছি, যেভাবে আমরা ডোনাট তৈরি করে নিই ঠিক সেরকমভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন এক সাইডে সরিয়ে রাখছি। আমি এরকম একটি বাটিতে এখন 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন, চাইলে আবার সমপরিমাণ তেল, ঘি এবং বাটারটাও এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করার জন্য। তারপর সব কিছু ভালো মতো আমি এটাকে একটু মিক্স করে নিয়ে নিব। তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে ডোনাটের মতো তৈরি করে রেখেছি খামিরটা দিয়ে, ময়দার খামিরটা দিয়ে, তো সেগুলো এখন আমি এখানে ডুবিয়ে দিচ্ছি। তো আমি দুটো খামির এখানে ডুবিয়ে দিলাম। আর অবশ্যই এরকম মাঝখান থেকে একটু ছিদ্র করে নেবেন, এতে করে আমরা যখন সেমাইয়ের শেপটা তৈরি করব তখন ইজিলি এটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। এখন আমি এখানে চামচ দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখছি। আমি প্রায় 20-25 মিনিটের মতো এই খামিরটাকে ডুবিয়ে রাখবো তেলের মিশ্রণের মধ্যে। তো আমি প্রায় 25 মিনিটের মতো এটাকে ডুবিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন 25 মিনিট পর ফিরে আসছি। এখন আমরা এটাকে আস্তে আস্তে করে একটা শেপ দিয়ে নিব, মানে জাস্ট একটু হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে নিব। আর এটাকে কিন্তু কোনোভাবে টেনে টেনে ঘোরানো যাবে না, জাস্ট আমরা যে তেলের মিশ্রণে এটাকে ডুবিয়ে রেখেছিলাম, তো অটোমেটিক এটা দেখবেন ঘুরিয়ে নেওয়ার পর এটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করবে। এটাকে টেনে নেওয়া যাবে না, টেনে টেনে ঘোরানো যাবে না, এতে করে ছিঁড়ে গেলে আর কোনোভাবেই সেমাইয়ের শেপটা দেওয়া যাবে না। তো এভাবে আমরা আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি এভাবে আস্তে আস্তে যখন আমি এটাকে রাউন্ড করছি তখন অটোমেটিক এটা কিন্তু লম্বা হতে শুরু করেছে। এখন আমি এটাকে একটু পেঁচিয়ে নিয়ে আবার এক সাইডে রেখে দিব, মানে বাংলার 4 অথবা ইংরেজিতে 8-এর মতো করে আমরা একটা শেপ দিয়ে দিব। তো আমি অপর সাইডটাকেও আবার অপর যে ডোটা আছে সেটাকেও আমি এভাবে, দেখতে পাচ্ছেন, টেনে টেনে, আমি জাস্ট টানছি না কিন্তু আমি এটা জাস্ট হাতের সাহায্যে একটু এভাবে শেপ দিচ্ছি। আর ওইভাবে আমি 4-এর মতো করে এটাকে একটা রাউন্ড করে নিয়েছি। এইভাবে আমি মোট এখানে 5 বার তৈরি করে নিয়েছি, মানে 5 বারের মতো এটাকে আমি একটা শেপ তৈরি করে নিয়েছি। আর এটা আস্তে আস্তে করতে হবে, খুব ঠান্ডা মাথায় এটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তা না হলে এখান থেকে এটা যদি একটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে সেমাইয়ের শেপটা আপনি দিতে পারবেন না। তো আমি চেষ্টা করছি, দেখি কতবার আমি এটাকে এভাবে রাউন্ড করতে পারি। তো এইভাবে করে আমি
দেখতে পাচ্ছেন একটা করছি আর একটা এভাবে আমি মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখছি, আবার অপর সাইডটা আমি এভাবে করে নিচ্ছি। তো আমি এখানে মোট কিন্তু 15 বার করেছি। আমি চেষ্টা করছি আরও 3 থেকে 4 বার করার জন্য, দেখা যাক পারি কিনা। জীবনের প্রথমেই আজকে আমি কিন্তু এই লাচ্ছা সেমাইটা তৈরি করছি, আর 100% আমি এখানে কিন্তু সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি এইভাবে 19 বার আমি এটাকে তৈরি করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সুতাগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি একটি প্লেটের উপরে এভাবে রেখে জাস্ট একটু হাতের সাহায্যে প্রেস করে নিচ্ছি। খুব জোরে জোরে প্রেস করা যাবে না, আমি জাস্ট এভাবে একটু হালকা করে প্রেস করে নিচ্ছি। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিয়ে নিতে হবে। এখন আমি সেমাইটা এখানে ছেড়ে দিলাম, এরপর একটু শাঁসলিকের কাঠি দিয়ে এটাকে জাস্ট একটু আস্তে আস্তে করে সুতাগুলো মানে একটু খুলে দিতে হবে, যেন ভিতর থেকে ভালো মতো এটা কুক হয়ে যায় আর একটা সেমাইয়ের তারগুলো ভালো মতো বোঝা যায়। তো আমি জাস্ট এটাকে এক পাশ হওয়ার পর উল্টিয়ে দিয়েছি, কোনো কারণবশত আমার ভিডিওটা আসলে ডিলিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি জাস্ট শাঁসলিকের কাঠি দিয়ে একটু মানে একটু আলগা করে দিচ্ছি, সুতাগুলো যেন বের হয়ে আসে আর ভালো মতো কুক হয়ে যায়। আমি একটু ভালো মতো এটাকে ভেজে নিব, চাইলে আপনারা সাদা অবস্থায় এটাকে ভেজে নিয়ে নিতে পারেন। তো এরকম করে আমি দুটোকে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে এই সেমাইটা আমি কিভাবে তৈরি করেছি সেটিও দেখাবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।